গুড মর্নিং বন্ধুরা, ফ্রম সিকিমের হোটেল থেকে। আজকে হচ্ছে সিকিমের দ্বিতীয় দিন। আমরা আজকে যাব নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির দেখতে। তো একদম আজকে বাইরের পরিবেশটা একদম মানে কুয়াশাচ্ছন্ন, পুরো কুয়াশা, রাত্রে বৃষ্টি হয়েছে। আর চলো আমি এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে গাড়ি এসে যাবে, বেরাবো। চলো হোটেল থেকে নামি। আর আমার যারা আরও গেস্ট এসছে তারা সব ব্রেকফাস্ট টেবিল অলরেডি বসে গেছে, ফোন করেছিল। চলো সব ব্রেকফাস্ট করতে বসে গেছে। স্বপনদা ভালো করে খাবেন। চলো, এই যে আমার মেয়ে, বসে পড়ো। চলো, ব্রেকফাস্টে কি দিয়েছে? এটা পুরি সবজি। চলো খাও। খেয়েছো? টেস্ট কেমন? দেখো আমাদের যতজন লোক এসেছে তাদের মধ্যে একটা দেখো, একে তো দেখানো হয়নি। কিরে হাই বলো না, হাই হাই বলো, ছবি তুলছে, হাই বলো। এই পানি দাও না, গ্লাস দাও, বাচ্চা বাচ্চা আছে। তো খাওয়া দাওয়া চলছে। তো আর পুরি লাগবে না? কিরে লাগবে না তো? না খেয়ে নে ভালো করে। তো ঘড়িতে এখন প্রায় 7:15 মতো বাজে। আমাদের যে গেস্টরা আছে তাদের জন্য গাড়ি এসে গেছে। এই যে পিছনে একটা আছে ইনোভা, এটা হচ্ছে জাইলো। সব রেডি হয়ে গেছে, বসে পড়েছে। রেডি 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 রেডি। চলো কাকা চলুন। চলো সব রেডি হয়ে গেছে, আমাদের সব রেডি, সবাই ভিতরে বসে পড়েছে। তো চলুন যা যাক। एकदम फ्रेश आवाज হয়েছে তো বন্ধ। বাইরে কিছু দেখাই যাচ্ছে না, আর কুয়াশা। কালকে তো বৃষ্টি হয়েছে এমনি, রাস্তাঘাট সবই ভিজে এখন। মানে কুয়াশা না মেঘ বুঝতে পারছি না, এটা কিছু দেখাই যাচ্ছে না। নাথুলা 53। তো রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ না, মানে পুরো সিকিম শহরটা কিন্তু সাজানো হয়েছে একদম ভারতীয় পতাকা, একদম পুরো রাস্তায়। দেখো দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ডান দিকে মানে সব ভারতীয় পতাকা লাগানো রয়েছে। সব ভারতীয় পতাকা দেখো সাজানো রয়েছে, দেখো ভারতীয় পতাকা রয়েছে সাজানো। তো তো পুরো সিকিমে একদম আমাদের ভারত দেশ স্বাধীন হওয়ার পর সিকিম তো আলাদা কান্ট্রি ছিল, তা ভারতের সঙ্গে যারা তখন মিলিত হয়েছিল সিকিম, সেটা 50 বছর পূর্তি উপলক্ষে তারা উদযাপন করছে এইভাবে। তো ভারতকে তারা সম্মান জানানো ভারতের প্রতি, যদিও সিকিম আমাদেরই একটা অঙ্গরাজ্য। ऑक्सीजन सिलेंडर कितना करके? 500 के। नहीं नहीं ऑक्सीजन चाहिए ना, चाहिए नहीं गारर? नहीं चाहिए नहीं चाहिए। চলো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের পারমিটটা এখান থেকে নেওয়া হলো। আর সমস্ত অক্সিজেন সিলিন্ডার বা কর্পূর এই সমস্ত বিক্রি হচ্ছে এখানে। এই যে এখানে সব বিক্রি করছে অক্সিজেন সিলিন্ডার, কর্পূর, আরও চিপসের প্যাকেট, খাবার টাবার, এই সমস্ত সব কিছু বিক্রি করছে। তো এখানে হচ্ছে পারমিটগুলো চেক করবে। দেখো এখানে প্রত্যেক ব্যক্তির জন্য 20 রুপিয়া করে যে পর্চি কাটানো হচ্ছে। এখানে 20 টাকা করে নেওয়া হচ্ছে। ট্যুরিস্ট এলে তারা কোনো নোংরা আবর্জনা ফেললে তাই সমস্ত পরিষ্কার করার জন্য এই পর্চিটা কাটা হয় এখানে। এই आसमान जब साफ नहीं होगा ना।
জায়গা করবো না তো होटल में रखना चाहिए था इन दोनों को तो সব বমি শুরু হয়ে গেছে অলরেডি গাড়ি এত ঘুরে ঘুরে উঠছে घूम पाएगा है ना চলো हम पहुंच पाएगा तो नाथुला तो बोला भाई यही ऐसा हो गया आधा रास्ते में अभी चलो। तो बहुत दूर है नथुला ठीक है बमी लगा था वो बमी का हो गया और होगा नहीं नहीं और होगा नहीं और होगा नहीं अरे हाँ আরে হয়নি हो गया हो गया हो गया हो गया তাহলে এখনই রাস্তায় বমি শুরু করে দিয়েছে আর নাথুলা कितना किलोमीटर है अभी बहुत दूर है और 2 घंटे का रास्ता है अभी बहुत दूर है चलो चलो आधा भी नहीं आया जैसे ही ये ग्रीन खत्म होते जाएगा हाईवे शुरू होता जाएगा ऑक्सीजन लेवल का अभी तो ग्रीन में ऑक्सीजन में है जैसे ये खत्म हो जाएगा पैर पूर सब थोड़ी देर यार पूरा सब खत्म हो जाएगा हाँ तब से पूरा ऑक्सीजन लेवल का गया वो अंकल तो ठीक है कोई बात नहीं चलो अंकल क्या वेट करेगा उसको भी तो है ना वो भी बीमारी है अंकल की তো গাড়ি থেকে অনেকক্ষণ চলার পর আমরা একটি জায়গাটা দাঁড়ালাম এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আজকের কিছু দেখা যাচ্ছে না পুরো বাদল মেঘ ঢেকে গেছে তো এগুলো হচ্ছে ভিউ পয়েন্ট সমস্ত ক্লাউড মেঘে ঢাকা তা এইখানে যাওয়ার পথে এই সমস্ত বিক্রি হয় হ্যান্ড গ্লাভস টুপি মানে সস্তায় খুব পাওয়া যায় কিন্তু যারা অনেকেই আনতে পারে না হ্যান্ড গ্লাভস টুপি সমস্ত কিছু অনেকেই নেয় যাওয়ার পথে এখানে পাওয়া যাচ্ছে সানগ্লাস ये कितना का कहता है 200 তো এমজি মার্কেটের থেকে সস্তা বললো কিন্তু আমার তো মনে হয় সস্তা নয় দাম বেশি বলছে না আমাদের হলে এ দেখো এখনই সব ঝিমিয়ে গেছে অলরেডি বমি করেছে মায়েরই কি বলবো এত ঠান্ডা মানে লাস্টে কানের পট্টি না পরে থাকতে পারলাম না ও প্রচন্ড ঠান্ডা এখনো পর্যন্ত মানে সহ্য করছি হাত কনকন করছে তো এর পরবর্তী হ্যান্ড গ্লাভস নিতেই হবে কিছু করার নেই স্বপনদা টুপি তো এবার নিতে হবে কফি চলো এখানে এসে একটু কফি খাচ্ছি কে দুটো কাপ কেন मैडम 2 कप का है नीचे চলো এখানে এতটাই ঠান্ডা চলো ঠান্ডায় অলরেডি জমে যাচ্ছি তো কফি খেয়ে একটু গরম করে নিচ্ছি সরি আমাদের গ্রুপের সবচেয়ে ছোট ক্যান্ডিডেট জন্য এখন মার্কস নিচ্ছে নাকি এ তো ক্যামেরার দিকে আসছেই না ক্যামেরার সামনে আসছেই না তো মাস্ক নিতেই হবে মানে কেন উপরে যে ঠান্ডা বাতাসটা মানে নাকে মুখে দিয়ে ঢুকবে এটা কিন্তু কষ্ট হবে দারুণ লাগছে সন্ধ্যা কানটা ঢাকা দেবে তো দারুণ লাগছে কানটা ঢাকা দিতে দাও কানটা ঢাকা দাও কানটা ওইদিকের কানটা সকালের দিকে মানে যখন টুরিস্টরা যায় নাথুলা ছাঙ্গু এই সময়টার জন্য এই দোকানগুলো লাগানো থাকে কিন্তু আসার সময় আমরা এই দোকানগুলো আর দেখতে পাবো না তখন এরা বেচা কেনা করে চলে যাবে জাস্ট সকালে 2 ঘন্টার জন্য এই দোকানগুলো এরা লাগায় গাড়ির ড্রাইভারকে বললাম একটু দাঁড়াতে এখানে একটা এত সুন্দর ওয়াটারফল আমরা দেখতে পেলাম তো চলো একটু দেখাই গাড়ি আসছে রাস্তা দাদা চলো সুন্দর একটা ওয়াটারফল মানে কত উঁচু থেকে আসছে দারুণ দারুণ चलो এখানে যারা গাম্বুর যারা বরফে छोटी छोटी करवे तारा ऑक्सीजन कैसे यूज किया जाता है
দেখিয়ে দিয়েছে তো কিভাবে খুলে ইউজ করবে। এগুলো কত করে নিচ্ছে? যদি ইউজ করো তাহলে 500 টাকা, যদি না করো 250 টাকা। তো অনেকেরই এবার একটা ভয় থাকে অক্সিজেনের অভাব হবে, এই জন্য 500 টাকা করে নিচ্ছে। এখানে সিল আছে, যদি ইউজ করে তো হলো, আর ইউজ না করলে সিল না ভাঙলে আবার যদি রিটার্ন করা যায় 50% টাকা ফেরত হবে। চলো, অক্সিজেন সিলিন্ডার একটা নিয়ে নিয়েছে। অনেকেরই সাসপেনশন থাকে অক্সিজেন, অ্যাকচুয়ালি অক্সিজেনের অভাব ওখানে একটু আছে। চলো সাপন্না, হয়েছে? চলো। এখন আমাদের পারমিট এখানে চেক হবে, আবার চেক করে আবার আমাদের গাড়ি আগে বেরাবে। সমস্ত গাড়ি পরস্পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে বেরাতে ইচ্ছা করছে না, এতটা ঠান্ডা, আর রাস্তার পাশেই বরফ পড়ে আছে। একদম রাস্তার সাইডেই বরফ পড়ে আছে। তো ফ্রেন্ড, ফাইনালি এসে গেলাম একদম নাথুলা। উফ, এতটাই ঠান্ডা, মুখ দিয়ে ভেপার বেরাচ্ছে। চলো দেখো, ওয়েলকাম টু নাথুলা। 14,140 ফুট অল্টিটিউড। এইদিকে সমস্ত টয়লেটের ব্যবস্থা আছে। দেখো বরফ কাটানো হচ্ছে, স্লিপ করছে কিন্তু। জয় বলবান, জয় ভগবান। চলো। আই লাভ নাথুলা। এখানে একটা বুদ্ধের মূর্তি আছে, বুদ্ধের মূর্তি রয়েছে। এইগুলো কিন্তু অনেক নিচে থাকে, মানে ওটা ধরে ধরে ওঠার জায়গা, কিন্তু মানে বরফ পড়ে কিন্তু উঁচু হয়ে গেছে, এখন এইগুলো ধরে ধরে যাচ্ছি। এটা অনেক উঁচুতে হাইটে থাকে, পুরো বরফে কিন্তু উঁচু হয়ে গেছে বরফ পড়ে। দেখো পুরো বরফ। চলো, না আমাদের সাথে আরো এসেছিল, তারা কিন্তু উঠতে পারলো না। অক্সিজেন লেভেল এতটাই কম, তারা সব নিচে আছে। আর কি বলবো, হাঁপিয়ে গেছি। আর দেখো বরফ কেটে পরিষ্কার হচ্ছে। স্যার ও বর্ডার কিধার है? ऊपर है। চলো আমরা যাই, অসুবিধা হবে না। চলো আস্তে আস্তে চলো, একে অপরকে সাহারায় চলো। কিছু হচ্ছে না, এমনকি সাইডগুলো পা দিলে হবে না। এই তো দড়ি আছে, এই যে
দড়ি আছে, অসুবিধা নেই। কি লিখছে? অসুবিধা নেই, চলো না, ফটো না তুললে হয়। এই দড়ি ধরে ধরে, দড়ি ধরে ধরে কিন্তু উঠতে পারে, বুঝতে পারছো? এরকম সিঁড়ি করা ছিল, সিঁড়িগুলো বরফে ঢেকে গেছে। ও হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি, মাথা চক্কর দিচ্ছে। ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস নিঃশ্বাসের সাথে ঢুকে যাচ্ছে। আর এসে গেছি তো, এইটুকুই, চায়না বর্ডার এদিকে, চলো। দাঁড়াও, হ্যাঁ এই তো, কি লেখা আছে এখানে, একটু পড়ো। হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল সাগত সিং, BPSS। চলো, তো আমরা ওই নিচে থেকে এলাম, এদিকে আসো, চলো এদিকে। ফটোগ্রাফি প্রোভাইডেড লেখা আছে। এটা হচ্ছে দেখো, এই চায়না বর্ডার, এই চায়না, আমরা আছি এদিকে ইন্ডিয়া। দেখো, এটা হচ্ছে চায়না বর্ডার, আর এটার ওদিকেই আমরা আছি ইন্ডিয়ায়। ওইদিকে চায়না বর্ডার না? টুপি তাকালে কিছু দেখতে পাচ্ছি না, কি বড়। আমরা এদিক থেকে হাই করছি, ওরাও করছে। বাবা সবকিছু ভিজে যাচ্ছে। দূরে সব চায়নার লোক দাঁড়িয়ে আছে। চাইনিজ লোকেরা হেভি ফ্রেন্ডলি হয়। বরফ পড়ছে, আকাশ দেখ খাইয়ে যাবে, তাহলে বেশি দেরি করবো না। বাহ, কেন না সারা, তো সমস্ত মানুষই এখানে মানে এনজয় করছে, উঠছে, অনেকে রিস্ক নিচ্ছে না, উঠতে পারছে না উপরে। তো জুতোর গ্রিপ অবশ্যই ভালো হওয়া দরকার, জুতোর গ্রিপ ভালো না হলে কিন্তু প্রচণ্ড স্লিপ করছে। অনেকে যারা গাম্বুট নিয়েছে, গাম্বুটও কিন্তু অনেক স্লিপ করছে। দেখো, ওয়াও क्या नज़ारा। এখানে একজন অক্সিজেন নিচ্ছে। তো এবার নাথুলা ছেড়ে আমরা যাচ্ছি, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, মানে যত বেলা হবে এখানে ওয়েদার খারাপ হতে থাকবে।
চলো চলো, গাড়ির লোক সব উঠে পড়েছে। होते हैं ना एक देवी देवता के पास जाने के टाइम में, जैसे केदारनाथ होते और वहाँ पे जैसे लैंडस्लाइड आते हैं, रास्ता बंद होता है, एक्चुअली भगवान चाहते कि मत आओ तुम, मत आओ तुम। और जो अच्छे आदमी वो पहुंच जाते हैं, जैसे आंधी तूफान में भी ये होते हैं। और इस चीज में हम भी विश्वास करते हैं, जैसे लैंडस्लाइड रास्ता क्यों टूट रहा है, वो चाहते कि तुम लोग मत आना, और जो अच्छे आदमी पहुंच भी जाते, फिर आंधी तूफान आते भी पहुंच जाते हो। আমি না আপনারা নেই গরম নেই নাচনা যেতে লাগছে না और नथुला न्यू बागमती छंगू से बेटर जगह तो वही एक्चुअली उस जगह का नाम तुकला है। तुकला तुकला बोलते हैं उस जगह, तुकला। जहाँ पे 67 में वार हुआ था, जहाँ पे हरभजन सर वहीं पे डेथ हुआ था, वहीं पे डेथ हुआ था। उसका वहीं रूप धारण हुआ। उसका बंकर है वहाँ, बंकर में जाके फोटो, जैसे आप तो ब्लॉगर से तो पूरा वहाँ पर कैसे ड्यूटी करता था पहले वो वही रहता है। वो न्यू न्यू तो टूरिस्ट के लिए बना दिया है, सर वही रहता है। अभी भी ये पर होता है ना। हाँ अभी भी वो पहरा उसका देता है, मतलब अभी भी वो- ड्यूटी करता है। जैसे वहाँ जाने के बाद तो आप लोग को पता चलेगा ना, जो खुद महसूस होता है कि अंदर कोई है। ये होते हैं। यस हम तो चले। ये रास्ता उधर से गैंगटॉक जाना है, गैंगटॉक जाना न्यू बाबा मंदिर, और न्यू बाबा मंदिर से ओल्ड बाबा मंदिर 9 किलोमीटर। अच्छा अच्छा अच्छा। देख रहा है ये छोटा गाड़ी का टूरिस्ट अब बड़ा बड़ा गाड़ी में चला गया है, ओ, ओरिजिनल वाले में। यहाँ से गाड़ी चेंज क्योंकि होता छोटा है। गाड़ी जाने से उन लोग को महंगा होते हैं, ओ, तो शादी बना के चला गया इन लोग, नहीं है टूरिस्ट, अब ओरिजिनल चला गया वो। देखो गाड़ी बदलता है यहाँ जाए। फिर वो घुमा के लेके यहाँ रखते हैं, यहाँ से छंगू जाते हैं। अगर 2 स्लिप होता तो उसके लिए महंगा होता है ओ, ना। मान लो यहाँ से गाड़ी चेंज करता है। हाँ यहाँ से बड़ा बड़ा गाड़ी में जाते हो। वो कौन सा बड़ा गाड़ी, कौन गाड़ी? मैक्स बोलेरो, यहाँ गाड़ी रखते हैं ना 12 कितना 13। हर पर्सन कितना लेता है? वो 150 रुपये बड़ा गाड़ी में, मैक्स बोलेरो में 14 आदमी ले जाते हैं आराम से। आप लोगों को ना दिक्कत हुआ गाड़ी ना তো আমাদের গাড়ি ভিআইপি, ওর জন্য না সামনে আসতে দিয়েছে। ओके राजू सर फोन करते रहना। ओ देखा কোনো গাড়িকে কিন্তু সামনে আসতে দেয় না। আর VIP সেই होता है। आप मेरा गाड़ी देखो, बाकी देखो गाड़ी सब भगाते हैं नीचे आर्मी, সব গাড়ি নিচে है ना। सब बेचारा उन लोग का गाड़ी। ফাইনালি এলাম নিউ বাবা মন্দির। তো নিউ বাবা মন্দির একটু দেখে আসি। আজকে ওয়েদারটা এতই মানে ফগি ওয়েদার, আর বৃষ্টিও পড়ছে, খুব ঠান্ডা। এই সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, সব বাবা মন্দিরে যাবে। ওয়েলকাম টু বাবা হরভজন সিং সিন। 12,651 ফিট উপরে নিউ বাবা মন্দিরের গেট, অ্যাসেম্বলি পয়েন্ট। এই হচ্ছে নিউ বাবা মন্দির। চলো ভিতরে দেখে আসি, চলো। জুতো খুলতে হবে, এই জায়গায় জুতো খোলার জন্য। শ্রবণদা জুতো খোলো, খুলে রাখো। না চাঁদনি, হ্যাঁ। এই হচ্ছে বাবাজির একটা ছবি করা আছে, বাবাজির অফিস। बाबाजी लिविंग रूम।
स्पिरिचुअल वाटर बाबा जी का स्टोर रूम। তো আমরা এখন নিউ বাবা মন্দির দেখে চলে এলাম। তো এখন যাচ্ছি ওইদিকে যাচ্ছি ওইটা দেখার জন্য। মহাদেব বসে আছে একটা জায়গায়, জানে না উপরে উঠতে পারবো কি না মহাদেবের কাছে। চলো তোমার দেখাচ্ছি। আর সামনে একটা ঝর্ণা আছে, এই যে ঝর্ণার জল উপর থেকে আসছে। আর ওই যে উপরে স্বয়ং মহাদেব বসে আছে। আর উপরে উঠলাম না, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে স্বয়ং মহাদেব, আর হচ্ছে পাশেই একটা ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা। যারা ওল্ড বাবা মন্দির যেতে চায়, এই নিউ বাবা মন্দির থেকে প্রায় 9 কিলোমিটার। তো এটার জন্য স্পেশাল কিছু পারমিট লাগে। তো আমাদের গাড়ি বলছিল প্রায় 2000 টাকা মতো লাগবে ওল্ড বাবা মন্দিরে যাওয়ার জন্য। তো অনেকেরই যারা আসবে এখানে, কারো যাওয়ার ইচ্ছা থাকলে কিন্তু তোমরা যেতে পারো ওল্ড বাবা মন্দির। তো আমাদের অনেকেই গাড়িতে বমি করছে, এই সমস্ত কারণের জন্য আমরা যেতে পারলাম না। অনেকেই রাজি হচ্ছে, অনেকে রাজি হচ্ছে না। আমার একার ব্যাপার না, সকলেরই ব্যাপার। তো চলো অন্য কোনো সময় ওল্ড বাবা মন্দির আবার দেখাবো, সিকিমে যদি আসে। চলো, হয়েছে। आप लोग जब जल्दी लेके आए ना, उसका आप रिजल्ट आप मिलेगा। अब नथुला गेट के जाम कितना पड़ा है देखिए आप। इसलिए सुबह टाइम में आने का ये फायदा, अभी खाली है, खाली अब है। ये भी भर जाएगा। बहुत बढ़ते अभी देखिए नथुला गेट के वहाँ जाम देखिए अभी। इसलिए सुबह ये है, क्योंकि सुबह उठने में कोई टूरिस्ट क्या करते हैं ना, ब्रेकफास्ट खा के वो लेट करते हैं नीचे, तो वो जाम में फंस जाते हैं। अरे 100 रुपये का 150 रुपये का ब्रेकफास्ट इधर भी खा सकते हैं, है ना। इसलिए अभी देखो, अभी देखना जाने का। তো সত্যি আমরা যখন এসেছিলাম এত ভিড় গাড়ির ছিল না, কিন্তু দেখো এখন কিরম গাড়ির লাইন লেগে যাচ্ছে। মানে যত সকাল সকাল আসবে ততটাই ভালো। চলো, গাড়ির ভিড় লেগে যাচ্ছে। चलो गाड़ी को बैठो, हो गए। अभी नथुला गेट जैसे देखेगा ना, देखना जाम आप उसका रिजल्ट देखो। এখন আমরা যাব ছাঙ্গু লেক। চলো গাড়িতে উঠবো। যত দেরি করে হোটেল থেকে বেরাবে দেখো নাথুলা যাওয়ার গাড়ির জ্যাম। এরা কখন নাথুলায় গিয়ে পৌঁছাবে? এখন অনেক দেরি। লেট যত হবে তত এই সমস্ত গাড়ি এখনো নাথুলায় लेट आने পৌঁছাতে। का फायदा ये होता है, लेट आने का फायदा ये होता ये है ना। होते हैं, लेट आने का फायदा है। ये मजा आती है लेट आने का। देखो बैठो, ডান দিকে যত গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো সমস্ত নাথুলা যাবে, কিন্তু সমস্ত লাইন এতটাই ভিড়, देखा? সব গাড়ি দাঁড় করে দিয়েছে। আর আমরা নাথুলা থেকে ফিরে চলে এলাম। हाँ भाभी, लेट आने का फायदा। এই হতো। এসে পৌঁছে গেলাম এখন আফসোস হচ্ছে যাবে ছাঙ্গু লেক আর কি তোসামগ লেক। তো বৃষ্টি পড়ছে, তো বেশি দূর গেলাম না। দেখো আমরা যদি নামতাম গেটের ওই দিক থেকে নামতাম, ওই দিক থেকে উপর দিয়ে ঘুরে 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 ওদিক দিয়ে আসতাম। আর এই হচ্ছে দেখো তোসামগ লেক। মানে ঠান্ডার সময় বা মার্চের দিকে এলে এখানে অনেক বড় পাড়ে উপর দিকে থাকে। এই হচ্ছে লেকটা। লেকটাও কিন্তু বরফে ঠান্ডার সময় জমে যায়। আর ইয়াকগুলো ওদেরকে ইয়াকের পিঠে অনেকে চাপে, ইয়াকের পিঠে চেপে পুরো ঘুরে বেড়ায়। এখন হচ্ছে এই সিচুয়েশান, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা, মানে আর মানে যেতে ইচ্ছা করছে না ওদিকে আর।
আর এদিকে দেখো পাহাড়ের দিকে মেঘ ঢেকে গেছে পুরো, বৃষ্টিও হচ্ছে। চলুন কাকা, আর যাবেন নাকি? ঠান্ডায় জমে যাচ্ছি। এই যে ইয়াকের পিঠে চেড়ে তোমরা ফটো তুলতে পারো, 50 টাকা করে লাগছে। ইয়াকের পিঠে চেপে ফটো তোলা হয় এখানে। আর এখানে কিন্তু রোপওয়ে আছে। রোপওয়ে ওই তোমরা দেখতে পাবে না, আজকে মেঘে ঢাকা আছে আকাশ। রোপওয়ে উপরে চড়ে যাওয়া যায়, আসা যায়। 400 টাকা টিকিট আছে। তোমরা আগে দেখেছো, আমার ভিডিওতে দেখিয়েছিলাম। রোপওয়ের কাউন্টার ওই যে দূরে দেখা যাচ্ছে। চলো, বৃষ্টি পড়ছে আর যাচ্ছি না অত দূরে। চলো চলো ভাই, এটা নতুন হয়েছে, আগে আমি এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। ছাঙ্গু শিব মন্দির, এখানে একটা মন্দির হয়েছে, ছাঙ্গু শিব মন্দির। দেখো, ছাঙ্গু শিব মন্দির। চলো, ইয়াকগুলো দাঁড়িয়ে আছে দেখো। চলো, আজকের মতো তো ইস্ট সিকিমে এইটুকু ঘোরা হয়ে গেল। এইবার সোজা হোটেল। তো এবার তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই ইস্ট সিকিম ভ্রমণের জন্য। তো সবচেয়ে বড় হচ্ছে, আগে হচ্ছে তোমাদের পারমিট লাগে। তো এখানে যে হোটেলে আসবে, সেখানে হোটেলে যে ম্যানেজার থাকবে বা সেখান থেকেই তোমাদের পারমিট করে দেওয়া হয়। তো মেন পারমিটের জন্য লাগবে তোমাদের মানে ভোটার কার্ড। এখানে কিন্তু আধার কার্ড অ্যাক্টিভেট হয় না। আর হচ্ছে ফটো, 1 কপি ফটো সেখানে ম্যানেজার কাছে জমা দিলে এখানে ইস্ট সিকিম ভ্রমণের জন্য নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির এগুলো সমস্ত পারমিট তারাই বানিয়ে দেবে। তো যেদিন আসবে তার আগের দিন কিন্তু পারমিট বানাতে হবে। আর সোমবার বন্ধ থাকে না নাথুলা পাস? হ্যাঁ, সোমবার নাথুলা পাস, সপ্তাহে একদিন কিন্তু বন্ধ থাকে। আর হোটেল থেকে যত সকাল সকাল বেরানো হবে ততটাই ভালো, কিন্তু নাহলে দেরি হলেই কিন্তু জ্যাম লেগে যায়। দেরি হলেই পুরো রাস্তা জ্যাম হয়ে যাবে। আর তো এমনি রাস্তা কোনো বরফ টরফ হলে কিন্তু পড়লে বা বৃষ্টি হলে এমনি অসুবিধে। যত সকাল সকাল হোটেল থেকে বেরানো হবে তত ভালো হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে দেখলাম অনেক গাড়ি যারা লেটে বেরিয়েছে তাদের গাড়ি কিন্তু সমস্ত জ্যামে আটকে আছে। তো আমরা খুবই আর্লি বেরিয়েছিলাম, সকাল 7টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো অলরেডি আমাদের এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 1:45 বাজে। তো অলরেডি আমরা ফিরে চলেছি। আমাদের সবই দর্শন হয়ে গেছে ইস্ট সিকিমে। বাবা মন্দির, ছাঙ্গু আর নাথুলা পাস আমরা ইস্ট সিকিম ভ্রমণে ঘুরে এলাম।